সোনা রেডি হয়ে গেছে। চলো ঘুরু ঘুরু যাবে, চলো। রাধে রাধে, রাধে রাধে, হরে কৃষ্ণা। ঠিকভাবে থাকো, সাবধানে যেও। চলো, দেখতেই পাচ্ছ মায়ের সাথে আমাদের গোপাল সোনা নীলমণি যাচ্ছে ঘুরু ঘুরু। আমিও যাব। তো যেহেতু ছেলে স্কুলে গেছে, ও আসলে আর একটু তোমাদের দাদা যেহেতু যাবে না, ওর জন্য রান্নাবান্না করে দিয়ে আমি যাব। সঙ্গে থাকো আর ভিডিওটা কিন্তু পুরো দেখো। টু মাই চ্যানেল রানিস ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন বাজে 12টা। সকাল থেকে উঠে সব কাজবাজ সেরে নিলাম, দিয়ে রান্নাবান্না করে দিলাম। তোমাদের দাদা আর বাবা যাচ্ছে না, আমি এক জায়গায় যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, তার জন্য রেডি হয়ে নিয়েছি। পড়াতে গেছিলাম, পুড়িয়ে আসলাম, ছেলে স্কুল থেকে আসলো, তারপর বেরাচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি, খুব আজকে ইন্টারেস্টিং হবে ব্লগটা, কিন্তু তোমরা পাশে থাকবে আর ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরোটা দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুরা। তো চলো আমার সঙ্গে থাকো, আজকে সারাটা দিন খুব মজা হবে। চলো তাড়াতাড়ি দেখতে থাকো। রাধে রাধে। এখন বাজে 1টা। তো ভাবো, দুপুর 1টার সময় আমরা যাই লোকের বাড়ি নিমন্ত্রণ খেতে। আর কে কে আছে আমাদের সাথে সেটাও চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। ওরা রাস্তাতেই দাঁড়িয়ে আছে, এই দেখো, জিয়ামণি, পুচকু, ববিতা, শুভম, তনুশ্রী, জয়শ্রী সবাই আছে। দাদারা যাচ্ছে না, দাদারা গেছে কাজে। আর চলো চলে যাই, কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব। তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। তো দেখো, দিদির বাড়ি যাওয়ার জন্য একটু আনারস কিনে নিলাম। তোমরা কমেন্ট করে বলবে কার কার আনারস খেতে ভালো লাগে। তো যাই হোক, আমি তো কিনতে জানি না। তো একটা ববিতা পছন্দ করে দিল, দোকানদার অন্য আর একটা দিল, দোকানদারকে ভরসা করেই নিলাম আনারসটা। কিন্তু খুব টেস্টি হয়েছিল আনারসটা। তা আমরা এবারে রিক্সায় উঠে গেছি। তো জানো তো, একটা রিক্সায় 3 জনের বেশি ধরে না। আর আমরা মানে অন্য রিক্সায় যাব না, একটা রিক্সাতেই যাব। ওখানে সব কুলে ঠুলে উঠে একসাথে যাচ্ছি। তো দেখো পৌঁছে গেছি, আর নেমেছি কি বৃষ্টি শুরু হয়ে গেছে। দৌড় দিয়ে ঝট করে চলে গেলাম বাড়িতে। আর এদিকে পুচকু সোনা বৃষ্টি পড়ছিল বলে একটু বউ সেজেছিল, তাই তোমাদেরও শেয়ার করে দিলাম ওর মিষ্টি বউ লুকটা। দেখো, এদিকে আমি আসতেই আমার সোনা মেয়েটা জড়িয়ে ধরেছে, অনেক দিন দেখা হয় না তো তার জন্য। তারপরে খুঁজে খুঁজে পেলাম বড় মেয়েটাকে, তো ওটার সাথেও একটু আদর করে নিলাম। তারপরে চলে গেলাম ঠাকুর ঘরে, ওখানে যে বসে আছে দুটো সোনা, দুই সোনাকে নিয়ে আদর করলাম। তার মধ্যে তো বৃষ্টি তো খুব জোরে হচ্ছে। তো চলো পুচকুর সাথে একটু মস্তি এনজয় করে নিচ্ছি। পুচকু বৃষ্টি দেখে খুব মজা পাচ্ছিল, তাই ওর সাথে একটু মস্তি করছিলাম। দেখো ওর মুখ দেখো, দেখো। তো দিদি চলে যাচ্ছে, দুপুর তো অনেকটাই হয়ে গেছে, 2টো মতো বেজে গেছে। দিদি যাচ্ছে ভগবানকে ভোগ লাগাতে। তো ভগবানকে ভোগ লাগিয়ে আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করে দেবো কী কী আজকে প্রসাদের মেনু ছিল। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আর এদিকে বাইরে যে বৃষ্টি হয়েছিল, তার জন্য একটু গামলা পেতে দেওয়া হয়েছিল। তো গামলায় অনেকটাই জল হয়ে গেছে, সেই জল নিয়ে আমরা দুজন মিলে একটু খেলা করছি। তোমাদের কার কার এখনও বড় হয়ে যাওয়ার পরও জল নিয়ে খেলা করতে ভালো লাগে, আমাকে কিন্তু অবশ্যই শেয়ার করে বলবে। আর জানো তো, একটু বৃষ্টি হয়েছে কি না ওদের রাস্তায় জল জমে গেছে, সেটাই আমাকে ও বলে দিচ্ছিল যে দেখো মাসি কতটা জল হয়েছে রাস্তায়। তো যাই হোক, চলো ওদিকে দিদির পুজো দেওয়া হয়ে গেল। আর ওদিকে দেখি ঘরে সবাই কি করছে। ওই যে মা বসে আছে, জিয়ামণিও বসে ফোন দেখছে। আর ববিতা কোথায় আছে? ববিতা মনে হয় পুচকুকে ঘুম পাড়াচ্ছিল। এদিকে বাচ্চারা সব খেলা করছে, ওদের আর কোনো কাজ নেই, ওরা যখন তখন শুধু একসাথে হলেই খেলা স্টার্ট করে দেয়। দিদির বাড়িতে তো অনেকক্ষণ এসে গেছি, তোমাদের সাথে শেয়ার করলাম সবই, কিন্তু কথা বলা হয়নি। তো চলো দিদি প্রসাদে কি কি বানিয়েছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। চলো দেখা যাক কি কি দিদি রান্না করেছে। এখানে আছে ভাত, আর এখানে আছে লাউ দিয়ে ডাল, আর এখানে আছে ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, আর কাঁকরোল ভাজা। আর রয়েছে এদিকে আলু ভাজা, আর এটা সসনা শাক দিয়ে একটা তরকারি মতো, আর এখানে আছে আমের চাটনি। তো কে কে প্রসাদ পেতে চাও চলে আসো এখানে। ভোগ লাগিয়ে আস্তে আস্তে বেজে গেছিলো দুপুর 3টে।
তো দিদি বলল তাহলে তুই একটু খেতে দিয়ে দে সবাইকে। তাই আমি বাচ্চাদেরকে নিয়ে বসে গেছি বাচ্চাদের খেতে দিতে। বাচ্চারা যেহেতু আমাকে প্রচণ্ড ভয় পায়, তো কোনো কিছুতেই ওরা বারণ করতে পারে না যে এটা খাবো না ওটা খাবো না, যেটা ওরা কিন্তু মায়েদের কাছে করে থাকে। তাই আমি বসি ওদেরকে খেতে দিতে, তাহলে ওরা কিন্তু সব খাবারটা খায়। আর আমি মনে করি প্রতিটা বাচ্চার প্রত্যেকটা সবজি প্রত্যেকটা জিনিস খাওয়া প্রয়োজন ওদের স্বাস্থ্যের জন্য। বাচ্চা খাবে না বলে যে তাকে দেবো না, এই জিনিসটা কখনোই করা উচিত নয়। তাই একটু হলেও তাদের যেন পেটে যায় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। বাচ্চাদের খাওয়া হয়ে গেলে আমরা বসবো খেতে। তো চলো খাওয়া দাওয়া করে একেবারে বিকালে আসি তোমাদের সাথে আড্ডা দিতে। আমরা এখানে রিলস করছি, গান নিও না, আমরা এখানে রিলস করছি। আর দেখবে দিদি কত কি রান্না বান্না করে নিল। তো চলো দেখা যাক দিদি কি রান্না করলো। আমাদের রিলস করা কি হয়েছে নাকি আরো করতে হবে? না আর করবো না, এবার দিদি হেল্প করবো। সব রিলস তোমরা পেয়ে যাবে, চিন্তা নেই। চলো দেখি দিদি কি রান্না বান্না করছে। তো চলো দেখি দিদি কি রান্না বান্না করছে। অনেক রান্না বান্না করে নিল, কিচ্ছু হেল্প করে দিল। কি রান্না বান্না করছিস রে? এই যে ওটা হচ্ছে পোলাও, আর এখানে ফ্রাইড রাইস হয়ে গেছে, বাবা আর ওখানে আলুর দম আছে। আর সব তোমাদের সাথে শেয়ার করে দেবো, রান্নাগুলো সব হয়ে যাক ওখানে তারপরে দেখবেন, শেয়ার চলুন। করবো। সব পরে শেয়ার করবো, আচ্ছা, পরে শেয়ার করবো। রান্না বান্নাগুলো হয়ে যাক তারপর শেয়ার করে দেবো সব। দেখেছো কত রান্না বান্না করছে, একা হাতে সব করছে, আর আমরা পুরো একদম ঢং করে যাচ্ছি। বাবা সত্যি কথা। তো চলো পরে আসছি, দেখি কিছু যদি হেল্প করে দিতে পারি। এবার রিলস করা হয়ে গেছে, চলো পরে আসছি, সঙ্গে থাকো। সব কিছু রান্না সেরে দিদি এখন পাটিসাপটা বানাচ্ছে। তো এখন বেজে গেছে 7:30-8টা মতো। সব রান্না কমপ্লিট হয়ে গেছিলো, একটু শুষিয়ে আড্ডা দিচ্ছিলাম। তারপরে দিদি চলে আসলো, গরম গরম পাটিসাপটা বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে দেবে। তারপরে ব্যাস আমরা প্রসাদ পেয়ে বাড়ির দিকে রওনা হব। তো দাদারা আসবে না সেটাও খবর দিয়ে দিল। তাই দেখো দিদি পাটিসাপটা কিন্তু প্রচণ্ড টেস্টি বানিয়েছিল। তোমাদের কার কার পাটিসাপটা ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। রান্নাবান্না সব সেরে দিদি চলে যাচ্ছে ভগবানকে ভোগ লাগাতে। তো রাত অনেকটাই হয়ে গেছে সব কিছু কাজ সারতে সারতে। তো ভগবানকে ভোগ লাগানো হয়ে যাচ্ছে, আর আমরা একটু বাইরে গল্প করছিলাম। সেই সময়টায় দেখি হঠাৎ আমাদের প্রভু আসছে। তো যাই হোক খুবই আনন্দ হলো দেখে যে প্রভু আসছে, প্রভুর সাথে আরও একজন প্রভু আসছে। তো যাই হোক ওনারা আমাদেরকে খুব ভালোবাসে, আমরা ওনাদেরকে খুব শ্রদ্ধা করি, খুবই ভালোবাসি। ওনারা চলে এসেছে, তো বসে চলো ওনাদের সাথে একটু আড্ডা মেরে নিই। আর এদিকে ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছিলো, তো তোমাদের সাথে একটু প্রসাদ দর্শন করে দিলাম। ভোগ দর্শনে পুণ্য লাভ হয়, তাই তোমাদের সাথে একটু দর্শন করে দিলাম ভোগটা। তো চলো সেবারে খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। আর কি কি আজকের মেনুতে ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। রাতে কিন্তু অনেক কিছু রান্না হয়েছিল। ওদিকে পোলাও, এদিকে ফ্রাইড রাইস, এটা হলো ছোলার ডাল বেটে বড়া করে একটা তরকারি, আর ওদিকে ফল প্রসাদে রয়েছে আনারস, কাঁঠাল, আম, আর দেখো এটা রয়েছে টেস্টি, খুব টেস্টি আলুর দম, আর তারপরে মোস্ট ওই যে পাটিসাপটা, আর রয়েছে নারকেলের নাড়ু। তো খুবই, আর ছিল ওখানে স্প্রাইট ছিল, রসগোল্লা ছিল। তো খুবই অসাধারণ হয়েছিল প্রসাদগুলো। বাচ্চাদের দিদি খেতেও দিয়ে দিয়েছে, আর প্রভুরাও বসে গেছে খেতে। তো দিদি খেতে দিয়ে দিচ্ছে। আর সারাদিন জামাইবাবু বাড়ি ছিল না, এই একটু আগে কাজ থেকে জামাইবাবু বাড়ি এসেছে। এই যে আমার জামাইবাবু, তোমরা দেখে নাও। তোমাদের সাথে তো জামাইবাবুকে আলাপটা এর আগে করানো হয়নি, মানে সময় পাইনি জামাইবাবুর সাথে আলাপ করিয়ে নেওয়া, তাই তোমাদের সাথে আলাপটা করে দিলাম। আর এদিকে সব গল্প আড্ডা হচ্ছে, বাচ্চাদের সব খাওয়া হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে, 10টা মতো বেজে গেছে। তো ঝটাঝট আমরা বসে যাচ্ছি এবার খেতে। দাদারা যেহেতু আসবে না, তাই তাড়াতাড়ি আমাদেরকে বাড়ি চলে যেতে হবে। তোমাদের দাদা এসেছিলো বলে তাই নিশ্চিন্ত ছিলাম যে হ্যাঁ ঠিক আছে আমরা বাড়ি যেতে পারবো, একটু রাত হলেও অসুবিধা নেই। তো দিদি খেতে দিয়ে দিচ্ছে আর আমরা বসে গেছি খেতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খুব টেস্টি অসাধারণ প্রসাদগুলো পেতে খুব মন চাইছিল, তাই তাড়াতাড়ি প্রসাদ পেয়ে নিয়ে চলো পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। এই সময় কি একটা যেন কথা হয়েছিল, তাই যেমনই কি যেন একটা বলছে। তো যাই হোক আমার খুব একটা মনে নেই, তবে এটা মনে আছে আমরা ছবি তুলছিলাম আর ওরা দেখছিল বলে কি একটা যেন আমি বলেছিলাম, তাই ওইগুলো বলছে। আমরা চলে যাচ্ছি তাহলে, টাটা। টাটা। যেও আমাদের বাড়ি, ব্লগ করবো, ঠিক আছে? এসো আবার, আমরা সবাই মিলে মজা করবো। ঠিক আছে, আসবো। মাসিমণিকে বলো না, মাসিমণিকে রাধে রাধে। রাধে রাধে, হরে কৃষ্ণ। আসলাম। রাধে রাধে, রাধে রাধে। রাধে রাধে।
যা সবাই তোরা হ্যাঁ যাবো। तुसी जा रहे हो हाँ मुझसे जा रही हूँ तुसी ना जाओ मुझसे छोड़ दे সবার সবকিছু নিয়েছো তো? जाने दे थोड़ी हवा ने। তো রিক্সা থেকে নেমে গেছি, নেমে গিয়ে ওদেরকে টাটা করে দিচ্ছি, ওরা ওদের বাড়ির পথে চলে যাবে আর আমরাও আমাদের বাড়ির পথে চলে যাবে। তো চলো বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপর আসছি তোমাদের সামনে। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম, গলাটা না খুব বসে গেছে বন্ধুরা, ঠান্ডা খেলাম গলা বসে গেছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এইভাবেই আমার পাশে থেকো। রাধে রাধে।